নামাজ নামাজ অথবা নামাজি। যেমন নামাজিরা বেনামাজিদেরকে একটা কটু দৃষ্টিতে দেখে। শুধু কটু দৃষ্টিতেই নয়, ক্রুদ্ধ দৃষ্টিতেও দেখে ওরা। অ্যাকচুয়ালি নামাজিদের দৃষ্টিতে যারা বেনামাজি তারা যেন সমাজের একজন বা বহুজন যেন একটা বিশাল একটা নিকৃষ্ট জন ব্যক্তিকে বোঝায়। একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে একজন বেনামাজি ব্যক্তি যদি গমন করে, তাকে এমন ক্রুদ্ধ বা নিকৃষ্ট দৃষ্টিতে দেখে যেন মনে হয় যে খুবই একজন জঘন্য পাপী বা নিকৃষ্ট ব্যক্তি। এই ধরনের ধারণা পোষণ করে। কিন্তু নামাজ শব্দটা তো আসলে অন্য একটা ভাষা। আর নামাজের যেটা কোরআন থেকে যে শব্দটা এসেছে, যেটা হচ্ছে নামাজ, সেটা তো আরবি শব্দ, সেটাকে সোলা বলা হয়। এই সোলা শব্দের অর্থ বিভিন্ন আলেমকে জিজ্ঞেস করলে বিভিন্ন রকমের এর ব্যাখ্যা বলে দেয়। অথচ আসল সোলার যে অর্থ সেটা সাধারণত আলেমরা সঠিকভাবে বলতেই পারবে না। কে বলে নামাজ মানে দোয়া, কে বলে নামাজ মানে সাক্ষাৎ, কে বলে মিরাজ, বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে থাকে। কিন্তু আল্লাহ কোরআনে বিভিন্নভাবে বুঝিয়েছেন। সেখান থেকে এটাই বোঝা যায় যে সলা শব্দের অর্থ যেটা, সেটা তার নিজের স্বভাব চরিত্রকে সোজা করা এবং সোজা করে আল্লাহর সরল পথে গমন করা, অর্থাৎ শয়তানি পথকে চিরতরের জন্য ত্যাগ করে আল্লাহর সরল পথে গমন করা। সেটা এই উদ্দেশ্যে যাতে করে বান্দারা শীঘ্রই আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। অথচ আল্লাহ সূরা মাআরিজ 23 নম্বর আয়াতে বলেছেন যে যারা তাদের নামাজে সর্বক্ষণিক কায়েম থাকে, অর্থাৎ সর্বক্ষণ নামাজে কায়েম থাকার কথা বলে দিয়েছেন। সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের চালচলনের যে পথটা, অর্থাৎ আমাদের মানুষের সঙ্গে মানুষের যে আচরণের পথটা, সেটা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নির্দেশিত আদেশ অনুযায়ী আল্লাহর সরল পথে চলা, সেটা সর্বক্ষণের জন্য। এই সরল পথে আল্লাহর সান্নিধ্য লাভ প্রাপ্ত করার লাভের উদ্দেশ্যে যেতে গেলে তো আল্লাহর শরণাপন্ন হতে হবে, মানে অর্থাৎ আল্লাহর রচনা যেটা কোরআন, সেই কোরআনের শরণাপন্ন হতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু বেদাত হয়ে যাবে। কারণ আল্লাহ সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে তো উল্লেখ করেই দিয়েছেন যে বিধান দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহরই। আবার অন্য জায়গায় মাউন সূরার 4 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আর দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা সচেতনভাবে নামাজে অমনোযোগী, শুধু দেখানোর জন্য নামাজে সামিল হয়, যারা নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানের বিরত থাকে। অর্থাৎ দেখানোর জন্য নামাজ নয়, নামাজ জিনিসটা দেখার জিনিস নয় বা দেখানোর জন্যও নয়। আবার সূরা নিসাতে 142 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আসলে তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে। তারা যখন নামাজে দাঁড়ায় তখন নাম কাওয়াস্তে লোক দেখানোর জন্য দাঁড়ায়, আসলে আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে। তাহলে আল্লাহকে স্মরণ করতে গেলে আল্লাহর রচনা গ্রন্থ যেটা হচ্ছে কোরআন, পবিত্র কোরআনকে স্মরণ করা দরকার। অর্থাৎ কোরআনের বাণী অর্থাৎ কোরআনের জ্ঞান উপলব্ধি করে সেই অনুযায়ী সেই পথে চলা, এটাই হচ্ছে আমাদের উচিত। যারা 5 ওয়াক্তে পাবন্দি, তাদের সবথেকে বিশেষ বড় প্রধান এসেনশিয়াল বক্তব্য সেটা হচ্ছে নামাজ কেন পড়ো না। ওদের মনে এই ইম্পর্টেন্ট ধারণা সিল হয়ে আছে, সেটা হচ্ছে যে আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর যাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে অনীহা তাদেরকেও আমার বা আমাদের মতো নামাজে ওয়াক্তে জড়িয়ে দিলেই আমাদের কষ্টদায়ক কর্ম
সফল হয়ে যাবে। তাছাড়া ওই ব্যক্তিকে জামাতের মাঝে ফেলে সমস্ত শরীয়তি বিধান মানানোর রাস্তা পেয়ে যাব। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে একটা মানুষকে আঘাত দিল, এমনই একটা আঘাত দিল যে আঘাতের কোনো সমাধান নেই, অথচ সেই ব্যক্তি দেখা যাচ্ছে যে অজু করে আল্লাহর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করছে বা ক্ষমা চাইছে। অথচ আল্লাহ কোরআন পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে আমি প্রত্যেক বান্দার ঘাড়ের শিরার থেকেও নিকটে থাকি। তাহলে যে ব্যক্তিকে আঘাত দিল বা সে আঘাতের কোনো সমাধান নেই, হয়তো সে মারা গেছে, কিংবা তার ঠ্যাংটা চলে গেছে, কিংবা হাত চলে গেছে, চোখ চলে গেছে, কিংবা জমি জায়গা চলে গেছে, সেটা আর কোনোদিনই সে ফিরে পাবে না। কিংবা কেউ কারো বাবা মাকে বা অনেকজনা পৃথিবী থেকে গত হয়ে গেছে, তাদের ঘাড়ে এমনই একটা অন্তরে বড় আঘাত দিয়েছে, সেটাকেও ফিরে পাবে না। সে আঘাতটা দেওয়ার পূর্বেই তাকে ভাবা দরকার ছিল। তাই আঘাত দেওয়ার পর যদি মসজিদে গিয়ে তওবা করে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, সেটা কি ক্ষমা হবে না তওবা হবে? যে মানুষটাকে আঘাত দিল সেই মানুষের পরিবাররাও তো অনুশোচনা বোধ করে, কষ্টদায়ক বা কষ্ট করেও থাকে তারা সেই বড় আঘাত নিয়ে। তা একটা বিশাল একটা অনুশোচনার মধ্যে পড়ে থাকে, কিন্তু সেই জায়গায় ক্ষমা না চেয়ে সে চাইছে কোথায়? মসজিদের মধ্যে নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। কিন্তু আল্লাহ তো যে ব্যক্তিকে আঘাত দিচ্ছে তার পরিবার বা সমাজের সমস্ত বলতে কি সমস্ত মানব মণ্ডলীর মধ্যে ঘাড়ের যে শিরা আছে সেই শিরার থেকেও কাছে রয়েছে। সেই জায়গায় ক্ষমা চাওয়া দরকার। ক্ষমা চাওয়া তো দূরের কথা, আঘাতটা দেওয়াই যাবে না। আঘাত যদি ভুলবশত হয়েও থাকে, তবুও তার পরিবার পরিজনের কাছে ক্ষমা চাওয়া, শুধু ক্ষমা চাইলেই হবে না, সেই নোংরা কাজ থেকে তাকে বিরত থাকতে হবে হামেশার জন্য। কিন্তু আল্লাহ বলছেন, যে মসজিদ আল্লাহর সচেতনায় নির্মাণ হয়েছে সেই মসজিদে তোমরা নামাজের জন্য দাঁড়াও। সূরা তওবা 108 নম্বর আয়াতে লেখা আছে। তো আল্লাহর সচেতন বলতে বিষয়টা বুঝতে হবে আগে। সচেতনের আধারটা কি? চেতনটা কোথায় থাকে? সেটা মানুষের মধ্যেই থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই মানুষের সেই সচেতনা মানুষটার কাছে না ক্ষমা চেয়ে, না সুব্যবহার, না ভালো ব্যবহার, না সুন্দর আচরণ না করে সে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, মানুষের ক্ষতি করে, বিশাল থেকে বিশাল বড় ক্ষতি করে দিয়ে যার কোনো সমাধান নেই। তারপরে দেখা যাচ্ছে যে সে বুড়ো বয়সে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হয়ে গেল। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হয়ে বসে আছে, তাদের যৌবন বয়সের যে কীর্তিকলাপগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে বেশিরভাগ নামাজিদের যৌবন বয়সের চরিত্র অতি জঘন্য। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, আপনারা সবাই লক্ষ্য করে দেখতে পাবেন। অথচ তারাই সমাজের প্রিয়জন। তাদের দৃষ্টিতে যে নামাজিরা নামাজ পড়ে, তারা যদি একটা বেনামাজিকে দেখে সমাজে, তাকে যেন মনে হয় যেন একটা অতি নিকৃষ্ট। তাদের দৃষ্টিতে, নামাজিদের দৃষ্টিতে বেনামাজিদেরকে একদম নিকৃষ্ট দৃষ্টিতে দেখে, ক্রুদ্ধ দৃষ্টিতে দেখে। যেন মনে হয় যেন সমাজের একটা অতি নিকৃষ্ট ব্যক্তি যাচ্ছে, গমন করছে তার সামনে দিয়ে, অর্থাৎ অতি নিকৃষ্ট ব্যক্তি সামনে দিয়ে যাচ্ছে। সবাই 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হতে পারে না অ্যাকচুয়ালি। এবার যাদের ফুরসত আছে, সময় আছে, যারা বেকার, তারা নামাজ পড়ে, যাদের সময় আছে, পয়সা কড়ি আছে, অর্থ আছে, ধন দৌলত, জমি জায়গা আছে, তারা নামাজ পড়তেই পারে। এবার একজন দরিদ্র গরিব ব্যক্তি, সে কীভাবে পড়তে পারবে? সময় পায় না, হয়তো তার শরীর অসুস্থ। তবুও দেখা যাচ্ছে যে একজন বেনামাজি যদি নামাজিদের সামনে যায়, তার দৃষ্টিতে একটা যেন অতি নিকৃষ্ট ব্যক্তি যাচ্ছে। তাদের সঙ্গে ভালোভাবে কথাও বলবে না, না সালাম দেবে, না ভালোভাবে কথা বলবে দাঁড়িয়ে। যেন সামনে দিয়ে যেন একটা কুকুর এড়িয়ে চলে যাচ্ছে সামনে দিয়ে তার।
নিজেকে যেন মনে হয় যে একটা কুকুর, আমি নিজে একটা কুকুর যেন সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি, তার থেকে নিকৃষ্ট বোধ মনে হয়। কিন্তু আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট বান্দা কারা আর উৎকৃষ্ট বান্দা কারা, সেটা মহাবিচার দিবসে আল্লাহ সরাসরি সেদিন আল্লাহ স্বয়ং নিজেই দেখিয়ে দেবেন। অনুপরিমাণ পাপ করলেও দেখিয়ে দেবেন, আর পুণ্য করলেও দেখিয়ে দেবেন। তখন তাদের আর কোনো ক্ষমা চাওয়ার রাস্তা থাকবে না। সে তখন বলবে যে আল্লাহ, আমাকে পৃথিবীতে আর একবার পাঠিয়ে দাও, আমি নিশ্চয়ই উত্তম কাজ করে দেখাবো। তখন আল্লাহ তো অন্তর্যামী না, আল্লাহ বলবে, এই বান্দা, আমি তো তোর মনের খবর জানি রে। জন্তু, তুই যে যে জন্তুর আচরণ করছিলি, তুই একটা বেনামাজি দেখে যে নিকৃষ্ট দৃষ্টিতে দেখছিলি, সেটাই করবি তুই এখন। অতএব তুই যেখানে একদম চিরতরে জাহান্নাম, সমুদ্রের নিচে যেখানে হাত বাড়ালে দেখতে পাবে না, কিংবা কোনো জঙ্গলের মধ্যে, সেখানেই চলে যা তুই। এটা বিষয় আছে যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আল্লাহ তো কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। অতএব অত জোর দিয়ে নামাজ পড়তে চলো, নামাজ পড়তে চলো, নামাজ পড়তে চলো, কেন নামাজ পড়ছো না, কেন নামাজ পড়ছো না, অত খোঁজ নেওয়ার তো দরকার নেই। আসল মেন বিষয় হচ্ছে নামাজটা কী। নামাজটা কী তোরা শালা নিজেরাও জানিস না, সত্যি কথা বলতে। নামাজটা যে কী সেটা তোরা নিজেও জানিস না। কোরআনটা ভালোভাবে পড়ে দেখ, কোরআনটা ভালোভাবে পড়ে দেখ। শুধু 82 জায়গায় আল্লাহ বলছে জাকাত দিয়ে নামাজ পড়ো, জাকাত দিয়ে ধান চাষ করো, না জাকাত দিয়ে তোমার সোনা দানা, ধন দৌলত, টাকা পয়সার জাকাত নেয়। নামাজের জায়গায় জাকাতের কথা বলা আছে। অর্থাৎ নামাজটা কী, যে তোমার চরিত্রটাকে সোজা করো, সোজা করে তুমি সরল পথে চলো। আল্লাহর যে মানে যেটা নির্দেশিত সরল পথ, অর্থাৎ আল্লাহ কোরআনের মধ্যে যেটা রচনা করেছেন, সেই সরল পথে তুমি সরল পথে গমন করো। তাহলে কী হবে, তোমার নিজের জন্য, নিজ নামাজের প্রতি মনোযোগী হওয়ার কথা বলা আছে। তুমি পরের বিচার করছো কেন? পরের বিচার করার কোনো তোমার দায়িত্ব দেওয়া হয়নি তোমাকে। স্পষ্ট পৌঁছে দেওয়া তো শুধু দায়িত্ব, তোমার ওপর কোনো কর্মবিধায়কও করতে নিষেধ করে দেওয়া আছে যে তুমি তার কোনো মানুষের কর্মবিধায়ক নয় এবং দণ্ডবিধায়কও নয়। কর্মবিধায়ক জোর করে কেন করাবে? কর্মবিধায়ক নয় অর্থাৎ জোর করে কেন করাবে? আর দণ্ডবিধায়ক নয়, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। ঘরে আগুন লাগিয়ে দেওয়া হোক, তাকে বড় বড় কথা বলা হোক, তাকে ছোট বড় কথা বলা হোক, তাকে অপমান করা হোক, লাঞ্ছিত করা হোক, সে একটা সমাজের চোখে নিকৃষ্ট, সবাইকে প্রকাশ করে দেওয়া হোক জড়ো করে। যারা নামাজ পড়ে দাঁড়িয়ে থাকে, দেখা যাচ্ছে যে সেই মসজিদের সামনে নামাজ পড়ার শেষেও দেখা যাচ্ছে যে মানে বহুক্ষণ ধরে সেখানে তাদের গুলতন হচ্ছে। সেখানে সবাই তো নামাজ পড়তে সমর্থন হয় না, সবাই নামাজ পড়তে সক্ষম হয় না। সেখানে মেয়ে ছেলে যাওয়া তো বহু দূরের কথা, পুরুষ মানুষও যারা সব সময় সক্ষম হয় না নামাজ পড়তে, তাদেরও সেখানে যেতে গেলে লজ্জা হয়। অথচ যার কাছে সেটা একটা মেন রুট, সেই রুটটা ছেড়ে দিয়ে যদি অন্য রুট দিয়ে যেতে চায়, সেখানে 10 গুণ বেশি টাইম লেগে যাবে, তবুও তাকে যেতে হয়, কিংবা সেই কাজটা তাকে বন্ধ রাখতে হয় ওই সময়টায়। কখন? যখন তারা নামাজ থেকে বেরিয়ে মসজিদের সামনে গুলতন শুরু করে দেয়। আসলে এই নির্বোধদের একটুও জানা নেই যে নামাজ শব্দের অর্থটা কী। আরে বাবা, নামাজটা নামাজ নয় তো, নামাজটা সলা। সলা মানে কি? সলা শব্দের অর্থ হচ্ছে, আল্লাহ তো স্বয়ং নিজেও নামাজ পড়েছে। আল্লাহ বলছে যে যদি তোমার উপদেশ বাণীতে সোজা না হয়, যদি তোমার উপদেশ বাণীতে সোজা না হয়, তুমি আমার হাতে ছেড়ে দাও, আমি ওকে ধীরে ধীরে এমনভাবে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করব, সে নিজেও জানতে পারবে না। তারপরে তার ফেরেশতাদের বলবে, জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে যে একে ছুঁড়ে দাও জ্বলন্ত অগ্নিতে, প্রজ্বলিত অগ্নিতে জাহান্নামের, তারপরে দেখব কীভাবে সোজা হয়। যেমন একটা মাছ ধরার ছিপওয়ালা যেমন সোজা করে আগুনে সেঁক দিয়ে না, ঠিক ওইভাবে সেঁকে সোজা করে দেবে। তখন সে বলবে আমাকে আর একবার পৃথিবীতে পাঠাও। কিন্তু আল্লাহ বলবে, ওরে, তোর অন্তরের খবর তো আমি জানি। তুই যেরকম শয়তান ছিলি, ঠিক সেরকমই শয়তানিগিরি কাজ এখন এরপরেও করবি। আবার যদি ছাড়ি, আবার তুই বংশ বিস্তার করবি, তোর বাচ্চা কাচ্চারা তোর মতো সেরকমই শয়তান জন্তু, হিংস্র সিংহর মতো সে একটা নিরীহ মানুষের প্রতি অত্যাচার করবে, টর্চার করবে। অতএব তুই জাহান্নামে চলে যা, ফিনারে জাহান্নাম, হামেশার জন্য জাহান্নাম চলে যা, আর কোনোদিনই সেখান থেকে ফিরে আসবি না। এরপরেও দেখা যাচ্ছে মানুষরা কষ্ট করে ধান চাল বা বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে, জমিতে কষ্ট করে পয়সা ব্যয় করে, সেইগুলোর ওষুধ
বা জাকাত যেগুলোকে দিচ্ছে সেগুলোকে যে ঠিক জায়গায় দিচ্ছে না কোথায় দিচ্ছে, এগুলো একটু ভাবনা চিন্তার বিষয় আছে। আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আমি এখন এটা বলছি না, এর পরে ভিডিওতে বলবো, যে জাহান্নামের সবথেকে কঠিন শাস্তি যেটা, সেটা কাদের জন্য? আপনারা নিজেরাই বলুন যে জাহান্নামের কঠিন শাস্তিটা কাদের জন্য। সেই কঠিন শাস্তি যাদের জন্য, সেই জায়গাটা যাদের ঘাড়ে তৈরি করা হচ্ছে, সেই জাহান্নামীগুলোকে যে জায়গায় তৈরি করছে সেই জায়গায় দেখা যাচ্ছে দিচ্ছে। সেই জায়গাটা কি আমি উল্লেখ করছি না, আমাকে লজ্জাবোধ করছে। আল্লাহ যেমন বলেছে মশার থেকে নিকৃষ্ট জন্তুকে, মশার থেকে নিকৃষ্টতম উদাহরণ দিতে আমাকে লজ্জাবোধ করে, ঠিক আমাকেও সেরকম লজ্জাবোধ করছে যে তোমাদের সারা জীবনের মেহনতটাকে নিষ্ফল করে দিচ্ছ তোমরা একটা ফালতু জায়গায় দিয়ে, যে জায়গাগুলো দিলে যেখানে জাহান্নামের যাদের জন্য কঠিন শাস্তির আয়োজন করে রাখা হয়েছে সেগুলো কারা, সেই জায়গায় তোমরা তোমাদের দানগুলোকে দিচ্ছ। অথচ দেখা যাচ্ছে তার পাড়া প্রতিবেশী বা পাশের বাড়ির লোকেরা তারা বছরের পর বছর যুগ যুগ ধরে লোকের প্রতিদান নিয়ে, কিংবা দেখা যাচ্ছে প্রতিদান নিয়ে চাইতেও পাচ্ছে না। কি কষ্টের সঙ্গে তারা যে সংসার চালাচ্ছে, যেটা বলার কথা নেই, কথাটা আমি উচ্চারণ করতে পারছি না। পরে ভিডিওতে ইনশাল্লাহ আশা করি ভালো করে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আজকে আমি আমার এই সংক্ষিপ্ত বর্ণনা এখানেই শেষ করছি, কারণ বলার অনেক কিছুই ছিল, বড় হয়ে যাবে, বড় হলে আপনাদেরও বিরক্ত লাগবে। লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। এখানেই আমার বক্তব্য অনেক বড় ছিল, কিন্তু সংক্ষিপ্ত করে আমি সমাপ্ত করতে চলেছি। আর যদি কোনো কারো কিছু প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই তাদের কাছে সঠিক সমাধান জানিয়ে দেবো, যেটা কোরআন থেকে, কোরআনের বাইরে বলতে পারবো না। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। স্বয়ং আল্লাহ নিজেও বলেছেন যে আমার সংবিধানের বাইরে যে চলবে সে হচ্ছে বেদাত কাজ করবে। যে বেদাত করবে, সে বেদাত কাজ যেটা করবে, বেদাত বলতে ভিন্ন আল্লাহ, ভিন্ন আল্লাহর জায়গায় বেদাত করবে, সেটা অন্য একটা গায়রুল্লাহকে নিশ্চয় বসাবে। আর গায়রুল্লাহকে বসানো মানে শিরক গুনার মাপ আল্লাহ মাফ করবে না। এখানে আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেবো। আর পরে ভিডিওতে আরও ভালোভাবে বিস্তারিত বর্ণনা করে জানাবো, যাতে করে আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারেন যে নামাজটা কী জিনিস। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোরআনকে ফলো করুন। কোরআনটাকে তো অনেকে জঙ্গল বলে এই জন্যই যে কোরআনের বেশিরভাগ ভাষাই হচ্ছে রূপক। তো এই রূপক তো আমি দেখতে পাচ্ছি সবটাই রূপক। সূরা নিসার কয়েকটা আয়াত ছাড়া বেশিরভাগই রূপক দেখা যাচ্ছে। তো এই রূপকগুলোকে আমি একদিন ভাঙবো একটা একটা করে ইনশাল্লাহ। তখন আপনাদের হুঁশ উড়ে যাবে যে সত্যি কোরআন রূপক কেন আল্লাহ বলেছে। তো অতএব এই অঙ্ক বই যদি পড়ে যদি পরীক্ষা দিতে যায় কেউ, পাস কোনো দিনই করবে না। আর কোরআন যদি বাংলায় হোক আরবি হোক যে কোনো ভাষাতেই পড়লে কোনো দিন সে আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করতে পারবে না, এটা আমার গ্যারান্টি। আমি আমার সংক্ষিপ্ত বিবরণ এখানেই শেষ করছি।